পীরগঞ্জের চক্ষু রোগীদের ছানি মুক্ত করার লক্ষ্যে প্রচারণার উদ্দেশ্যে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স। ঠাকুরগাঁও প্রতিনিধি। পীরগঞ্জ চক্ষু রোগীদের ছানি মুক্ত করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স মাধ্যমে 2রা জুলাই মঙ্গলবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল হলরুমে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবলু, সম্পাদক নুসরাতে খোদা রানা, কোষাধ্যক্ষ সুলেমান আলী, বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম, বিষ্ণুপদ রায়, বুলবুল আহমেদ, মনসুর আহমেদ, দীপেনাথ রায়, বাদল হোসেন, নূর নবী রানা, সাইদুর রহমান মানিক, জাকির হোসেন, লতিফুর রহমান লিমন, ফাইদুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ। আগামী 6 জুলাই শনিবার গাউসুল আজম বিএনএসডিআই হসপিটাল দিনাজপুর এর মেডিকেল টিমের চিকিৎসা ও অপারেশন করা হবে। উত্তর চক্ষু শিবির গাউসুল আজমের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত থাকবেন। সহযোগিতা থাকবে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল। একটা টিম এসেছিলেন, ল্যাবরেটরির টিম এসেছিলেন, যে ল্যাবের টিমে যা টিম লিডার বাংলাদেশ হরিপুর তথা বৃহত্তর দিনাজপুরের অনেকটা কমবে, মানুষ এখানে আস্তে আস্তে চিকিৎসা পাবে। এবং সরকারের সদিচ্ছা আছে, এই হাসপাতালের সরকারের টাকা আমরা নির্মাণ করেছি। শাহজাহান ব্যাংক দিয়েছে এবং সোনালী ব্যাংক, অন্যান্য ব্যাংকগুলো সহ অনেক একটা টার্গেট করে দিয়েছিলাম যে আমরা 3 একর জমি আমরা ভবিষ্যৎ করবো। কিন্তু আমাদের 2 একর 41 জমি অলরেডি হয়ে গেছে, যেটা বিচারপতি নজরুল ইসলাম তালুকদার জেলার একমাত্র কৃতি সন্তান যিনি বিচারপতি হিসাবে কর্মরত রয়েছেন। এই হাসপাতালে জমি কেনার জন্য বা অন্যান্য কাজের জন্য উনি সহায়তা করছেন এবং তার নামে যেহেতু আমার যায় বিচার করতে হয়নি, এই জন্য আমরা ছাত্রছাত্রীদের যেন তারা পছন্দের পেশা হিসেবে গ্রহণ করতে পারে এইটাকে জানার জন্যই আমরা বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নামে আমরা নার্সিং কলেজ করেছি। এটা আমাদের সব সরকারি কার্যক্রম আমরা করেছি প্রায় শেষের দিক। আমরা যে ভবন আটতলা ভবন হচ্ছে সেটাও আমাদের টেন্ডার হওয়ার উপক্রম হয়েছে। আমরা দিনাজপুর গাউসুল আজমের সহযোগিতায় যে যখন আই ক্যাম্পিং করবো, সেই আই ক্যাম্পিং আপনাদের প্রচার খুবই দরকার। এখন দিনের বর্ষা ভালো এমন সময় যে আমরা আপনাদের পীরগঞ্জ ছানিমুক্ত করার লক্ষ্যে যদি আপনার প্রচারটা করেন, তাহলে এই এলাকার মানুষের কথা পীরগঞ্জ হরিপুর সারাদিনের উদ্ধার হবে। এটা নিঃসন্দেহে আপনারা করবেন। আর একটা বিষয় হচ্ছে যে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল শুধু ডায়াবেটিস চিকিৎসা করে না, এখানে আপনার ডায়ালিসিস মেশিনের কথা দেখলেন, আমরা ইতিমধ্যে ডায়ালিসিস মেশিন আমাদের প্রথম এই হাসপাতালে আমরা করেছি এবং ঠাকুরা ডায়াবেটিস দিনাজপুর ডায়ালিসিস মেশিন নেই, আমরা এনেছি। এই জন্য আমরা এই এলাকার বাসীকে ধন্যবাদ জানাই যে আমরা আপনাদের কাছে আসার চেষ্টা করছি। এই সাথে আমার পাশে রয়েছেন আমার ডায়াবেটিস সমিতির অর্থ সংগঠন সুলেমান আলী, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন অর্থ সংগ্রহের জন্য। আমার সাথে আপনারা যারা আছেন, আমার পাশে রয়েছেন বিশিষ্ট ব্যাংকার এবং ব্যাংক থেকে অবসর দরকার ব্যক্তিত্ব পীরগঞ্জের সামাজিক কাজে জড়িত মোহাম্মদ ইসলাম, এবং আপনারা যারা আছেন তারা নিবেদিত প্রাণ হিসেবে এই ডায়াবেটিস সমিতির প্রচার করছেন এবং আমাদের সেবামূলক কাজগুলোকে ত্বরান্বিত করছেন। আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের এই সেবাটা সবার কাছে পৌঁছে যায় এবং আমাদের একটি অ্যাম্বুলেন্স রয়েছে, যেটি বাংলাদেশ ব্যাংক দিয়েছে। সেই যে কোনো জায়গায় আমরা স্বল্পমূল্যে সেই সেবাটা দিয়ে থাকি। আরও একটি আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছি, যে শুকিয়ে যাওয়া অবস্থার মধ্যে যে এর মধ্যে সমস্ত যন্ত্রপাতি রাখার জন্য একটি রুগী যখন বন্ধ হয়ে সাধারণত সেই সময় যে একটা প্রাথমিক যন্ত্রপাতিগুলো থাকে, যেমন আল্ট্রাসাউন্ড মেশিন, তারপর ইসিজি, অন্যান্য যেসব বড়যুক্ত মেশিন সেগুলো যেমন থাকে, সেই সম্মিলিত একটি অ্যাম্বুলেন্স যাবে রুগীর বাড়ি যাওয়ার পরে রুগীর ওখানে চিকিৎসা করে, ডাক্তার যাবে, নার্স যাবে, তারপর সেখানে চিকিৎসা যাবে, তারপরে সেখান থেকে দূরে আসবে যেমন তিনি আমরা পেয়ে যাবো। এটা আমাদের দাদা সংস্থা এই বিভাগের ভদ্রলোক, তিনি আমাদের সাথে কিছুদিন ধরে যোগাযোগ করছেন, প্রায় 4 কোটি টাকা উনি একটা ফান্ড জোগাড় করছেন। এই সাথে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি সভাপতি হিসেবে খান জিসান বছরে 4 বার কমপক্ষে এই হাসপাতালে আসেন, এই সমিতিতে আসেন বিশাল একটা টিম নিয়ে। আর এইটাকে সুন্দর রেখেছেন যাতে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে স্বাস্থ্যসেবার একটা উন্নত সেবা প্রতিষ্ঠান হতে পারে, এটি ওনার জীবনের শেষ ইচ্ছা। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমি। এবং সেই সাথে আমাদের ডাক্তার বিন মোহাম্মদ নিউরো সায়েন্সের বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাম করা ডাক্তার, তিনি প্রতি বছর 4 বার করে আসবেন। উনি ওয়াদা করেছেন এবং আচরণ করছেন আমাদের নিজের কাজের জন্য। আমরা পারি এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে একটা বিশাল টিম এখানে চিকিৎসা দেওয়ার জন্য আসবেন।
আমরা এই মাসেই এই বিল্ডিংকে আমরা সম্বোধন করবো আমাদের মাননীয় ব্যক্তি মুক্তিযোদ্ধা আহমেদ, যিনি এই হাসপাতালের এই সমিতির সভাপতি, তিনি আমাদের প্রধান অতিথি, যিনি উদ্বোধন করবেন, তার সাথে যোগাযোগ করেছেন এবং আমার তারিখটি আবার হিসেবে গণ্য হোক এই শুভকামনা